স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য, আপনারা যারা ত্রিপুরার সরকারি কর্মচারী রয়েছেন, সরকারি কর্মচারী এবং পেনশনার রয়েছেন, পাশাপাশি তোমরা যারা ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের এক্সপিরিয়েন্স রয়েছে এবং বিভিন্ন চাকরি প্রত্যাশী রয়েছে, তোমাদের জন্য আজকের এই সুপার ইম্পর্টেন্ট ভিডিওটা। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, কারো যদি আপকামিং জিআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, হাইকোর্ট গ্রুপ ডি, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি গ্রুপ ডি, জেল পুলিশের নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে সবগুলো এক্সামের ফুল সিলেবাস মেন্টেন নোটস রয়েছে। সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো প্রোভাইড করে থাকি। তো যদি নোটসের প্রয়োজন হয়, আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে যোগাযোগ করে নোটসগুলো নিতে পারো। তো আপনারা সবাই অবগত রয়েছেন যে আগামী 13 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে যে ত্রিপুরার বাজেট অধিবেশন 2026-27 অর্থ বছরের জন্য যে বাজেট অধিবেশন সেটা শুরু হতে চলেছে। তো এক নজরে দেখে রাখুন কবে কি হওয়ার যে শিডিউল, এটা দেওয়া হয়েছে 13 মার্চ অর্থাৎ আগামীকাল থেকে যে মহামহিম রাজ্যপালের সম্বোধন 13 তারিখ, তারপর 16 মার্চ মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় কর্তৃক বাজেট পেশ, এবং 20, 23 এবং 24 মার্চ বাজেট নিয়ে আলোচনা এবং যে 25 মার্চ সেটা বাজেট অধিবেশনের সমাপ্তি। তো এখন ফিরে আসছি মেইন টপিকে। তো যেই আগামীকাল থেকে যে বাজেট অধিবেশন রয়েছে, শুরু হবে, সেটার মধ্যে যে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যে কিছু বিষয় রয়েছে, তার মধ্যে সবার প্রথমে রয়েছে যে স্পেশাল এক্সিকিউটিভ, এটা রয়েছে। তারপর যে কর্মচারীদের ডিএ, এটাও রয়েছে। আর এটা রয়েছে যে 916টা পুলিশ কনস্টেবল, এটা নিয়েও কিছু একটা সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই বাজেট অধিবেশনে। আর সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এই দুইটা, স্পেশাল এক্সিকিউটিভ এবং কর্মচারীদের ডিএ। কেননা স্পেশাল এক্সিকিউটিভ অলরেডি 5 বছর হয়ে গেছে, 2021 থেকে 2026 পর্যন্ত 5 বছর অলরেডি হয়ে গেছে, এখনও এটার পূরণ করার কোনো নাম নেই এটার। তো এটা নিয়েও কিছু একটা সিদ্ধান্ত হতে পারে, কেননা এখন মনে হয় না যে আর এত লেট করা হবে, কেননা সবথেকে বেশি লেট এটার মধ্যেই হয়ে যাচ্ছে। জিআরবিটির মধ্যেও এত সময় লাগেনি যতটা সময় লাগছে এই স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে। তো দেখো, এই যে বাজেট অধিবেশন 2026, এটার মধ্যে কী কী ডিসিশন নেওয়া হতে পারে, কী কী সিদ্ধান্ত নেওয়ার পসিবিলিটি রয়েছে, আজকের এই ভিডিওটার মধ্যে এটাই থাকছে। তো যে প্রথমে হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ। Questions will be asked from the opposition about the special executive to the ruling party, অর্থাৎ এটা নিয়ে অবশ্যই অপোজিশন থেকে প্রশ্ন করা হবে যে স্পেশাল এক্সিকিউটিভ কেন পূরণ করা হচ্ছে না, এটা নিয়ে কি ভাবছে সরকার, বা এটা কবে নাগাদ যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে, এটা নিয়ে অবশ্যই ডেফিনেটলি বিরোধীদের থেকে প্রশ্ন আসবে। রুলিং পার্টিকে, যে বর্তমান সরকার রয়েছে, অবশ্যই সরকারকে প্রশ্ন করা হবে বিরোধীদের থেকে যে এই স্পেশাল এক্সিকিউটিভ কেন পূরণ হচ্ছে না, কোন কারণে পূরণ হচ্ছে না, অথবা কবে নাগাদ পূরণ করবে রাজ্য সরকার, এটা নিয়ে অবশ্যই প্রশ্ন করা হবে। তো যেহেতু প্রশ্ন করা হবে, উত্তরও তো ডেফিনেটলি দেওয়া হবে। তারপর রয়েছে নেক্সট যে ডিএ। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন প্রফেসর ডক্টর মানিক শাহ মে অ্যানাউন্স 3 to 4% ডিয়ারনেস অ্যালাউন্স। এটা যে বিভিন্ন পত্রিকার মধ্যে, বিভিন্ন যে সোশ্যাল প্ল্যাটফর্ম, এটার মধ্যেও দেওয়া হয়েছিল যে এই বাজেট অধিবেশনের মধ্যেই যে 3 থেকে 4% ডিয়ারনেস অ্যালাউন্স রাজ্য সরকার ঘোষণা করতে পারে। কেননা এমনিতেই ত্রিপুরা রাজ্য অনেক পিছিয়ে পড়েছে, যে ডিএ প্রদান, সেই ডিএ নিয়ে ত্রিপুরা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো থেকেও অনেক পিছিয়ে পড়েছে। একসাথে বেশি পরিমাণ ডিয়ারনেস অ্যালাউন্স এটা আশা করা যায় না, কেননা রাজ্য সরকারের উপর এমনিতেই অনেক বোঝা রয়েছে, আর্থিক বোঝা রয়েছে। তো 3 থেকে 4% ডিয়ারনেস অ্যালাউন্স অবশ্যই এটা দেওয়া হতে পারে, বাজেট অধিবেশনের মধ্যে ঘোষণা করা হতে পারে যে 3 to 5%, 3 to 4% ডিয়ারনেস অ্যালাউন্স ফর দ্য ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স। সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য ডিএডিআর 3 থেকে 4% দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর যে 916টা পুলিশ কনস্টেবল রয়েছে, সেটা নিয়েও একটা ফাইনাল ডিসিশন হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক জায়গায় বিভিন্ন সেরেমনিতে বলেছেন, বিভিন্ন প্রোগ্রামে বলেছেন যে আরও 916 জন পুলিশ কনস্টেবল নেওয়া হবে ত্রিপুরা পুলিশের অধীনে, আরক্ষা দপ্তরের অধীনে আরও 916 জন পুলিশ কনস্টেবল নেওয়া হবে। তো এটার প্রতিও নজর দেওয়া হবে, কেননা অলরেডি ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে অনেক কর্মী সংকট রয়েছে। এখন দেখার বিষয় এগুলি নিয়ে সরকার কি করে। যে মেইন 3টা টপিক, একটা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ, তারপর ডিআরএস অ্যালাউন্স, ডিএ কর্মচারীদের ডিএ, আরেকটা রয়েছে কি 916টা যে পুলিশ কনস্টেবল নতুন রিক্রুটমেন্ট প্রসেস, সেটা নিয়ে।
তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।